বলছি মাস্টারমশাই, আপনার বিরুদ্ধে তো শিলধানি করার অভিযোগ উঠছে। মাস্টারমশাই বলছি আপনার বিরুদ্ধে তো অভিযোগ উঠছে শিলধানি করার। একজন শিক্ষক মহাশয় সে নিজে একটা নাবালিকার উপর পাশবিক অত্যাচার করে। ওই স্কুলের ছাত্রী ক্লাস 4-এ পড়ে। কিন্তু তখন দেখা গেল আমরা গ্রামবাসী, সাধারণ মানুষ, আম জনতা সবাই মতভেদ এক হয়ে আমরা স্কুলের ওপর চড়াও হই। সেই সময় চলাকালীন মাস্টারমশাইকে আমরা কিছু বলতে যাই, কিছু করতে যাই, সেখানে গ্রামবাসী কিছু মানুষ আটকে। তারপরে পুলিশ আসে, প্রশাসনকে আমরা বলি যে এইটার সুষ্ঠু বিচার হবে। প্রশাসন সেখানে বাধা দেয় যে কোনো কারণবশতই প্রশাসন নিজের ক্ষমতা বলে সে বার করে নিয়ে যাচ্ছিল। সেই সময় আমাদের কিছু গ্রামের মানুষ বিক্ষিপ্ত হয়ে পুলিশের ওপরে চড়া হয়ে এরপর যে একটা ইডবৃষ্টি হয় সেটা হয়েছিল। তৎকালীন পুলিশ চলে গেছিলো বাড়িতে, খণ্ডঘোষ চলে গেল। তার কিছুক্ষণের মধ্যেই রাত্রি 12:30 থেকে 1:45টার মধ্যে পুলিশ এসে সমস্ত গ্রামে যেভাবে তাণ্ডব করলো, সমস্ত গ্রামের মানুষ একদম সে ক্ষিপ্ত হয়ে গেল। পুলিশের ওপর বিতৃষ্ণা এসে গেল যে পুলিশ ভালোভাবে নিয়ে গেল, নিজে রাত্রেবেলা এসে রাত 2টোর পর থেকে এবং গরিব মানুষকে, মহিলাকে টানা হেঁচড়া করা, এটা আমাদের পুলিশের ওপর নিন্দজনক ব্যাপার। আমরা খুবই নিন্দার মধ্যে যে এটা একটা মাস্টারমশাইয়ের কোনো সাজা হলো না এবং গরিব মানুষের ওপর পুলিশ এরকম চড়া হলো, তার জন্য আমরা খুবই দুঃখিত। মূলত অভিযোগটা কি? অভিযোগটা হচ্ছে মাস্টারমশাই ধর্ষণ করতে যে মেয়েটার ওপর টর্চার করেছে, কিন্তু সেটাকে পুলিশ প্রশাসন বলতে চাইছে যে না, মাস্টারমশাই কিছু করে নাই, অপরাধী নয়, সেই বলে তাকে নিয়ে গেছে স্কুল থেকে। আপনাদের অভিযোগ মাস্টারমশাই ধর্ষণ করেছে না শিলধানি না হেনস্থা? শিলধানি করেছে, হেনস্থা করেছে। তাকে? ওই বাচ্চা মেয়ে ছেলেটাকে, ভরে পড়ে সেই মেয়ে ছেলেটাকে ওই স্কুলে।